গুড আফটারনুন। আজকে ব্যাংকোয়েট মেনু নিয়ে একটু ডিসকাশন করবো। তো স্পেসিফিক্যালি ব্যাংকোয়েট মেনুগুলো কি হয়, বিশেষ করে আমাদের ইন্ডিয়ান কালচারে, তো অল ওভার ওয়ার্ল্ডেও সেম থিং। তো আজকে আমি ওইদিকে যাচ্ছি না, মাল্টি কুজিন মাল্টি ফুড সিস্টেমে আমি যাচ্ছি না। আজকে আমি টোটালি কথা বলছি বেকারি সেকশন, সুইট অ্যান্ড সাম ডেজার্ট সেকশন নিয়ে। যে মডার্নাইজেশন কি হচ্ছে তার উপর অনেকটা ডিপেন্ড করে। একটা সময় ছিল শেফরা মোটামুটি নিজেদের ক্রিয়েটিভিটি অনুযায়ী যা দিতেন গেস্ট তাই পছন্দ করতেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেটা পসিবল নয়। বিকজ দ্য রিজন গেস্ট অলসো নো লোকাল ট্রেন, ওয়ার্ল্ড কুজিন সম্বন্ধে তার গেস্টটা জানে। তো সেই দিকে তাকিয়ে আমাদের মেনুগুলো অনেকটা সেদিকে খেয়াল রেখে বানাতে হচ্ছে। এবং তার বেসিক কিছু মুভমেন্টগুলোকে ঠিক রেখে মডার্নাইজ করে কোয়ালিটি, গুড কোয়ালিটি প্রোডাক্ট ব্যাংকোটে মেনু এখন সাজেস্ট করছি। বেসিক্যালি পেস্ট্রি, বেকারিজ, সামথিং ডেজার্ট, সামথিং হালুয়াই যাকে বলে, মানে মিষ্টি সুইট যাকে বলে, আমাদের বাঙালির যে সুইটগুলো আছে সেটাকে প্রেফার করছি। এবং এতে কি হচ্ছে, যারা আসছে আমাদের কাছে তাদের একটা অপশন থাকছে, তারা হিউজ একটা এরিয়া পাচ্ছে যে আমরা নতুন কি অপশন নিচ্ছি। আমি এখানে একটু জাস্ট এক্সাম্পল দিচ্ছি। যেরকম ধরুন পেস্ট্রিতে ড্যানিশ পেস্ট্রি, অবভিয়াসলি ড্যানিশ পেস্ট্রি সবাই জানেন। তারপরে এখানে আসছে অ্যাসোরেটেড ব্রেড, আসছে কুকিজ, আসছে চিজ কেক অলসো ইনক্লুডিং। এগুলো আরও আছে, চকলেট ফন্ডেন্ট আছে, এখনকার মার্কেটে যেগুলো চলছে সেগুলোকে অ্যাড করছি। অ্যাকচুয়ালি কি হয়, রেস্টুরেন্ট যেরকম ইন্ডিভিজুয়ালি গেস্টের সার্ভিসটাকে মাথায় রাখতে হয়, আর ব্যাংকোয়েট এট টাইম 50, 100, 150, 200, 1000 যাই করি, পিপল কনসেপ্টটাকে মাথায় রাখতে হবে। ইভেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যাট আ টাইম, ধরুন 50 জন, 100 জন যেটা শর্টেজ করছে সেটাকে সাপ্লাই করতে হচ্ছে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট। ব্যাক অফ দ্য হাউস যারা কাজ করি তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা অনেকটাই ক্লিয়ার, যারা কাজ করে তারা অনেকটাই জানে যে ঠিক করে আমরা সেই জিনিসটাকে ম্যানেজ করি। ওকে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই থাক, নতুন মেনু আসছি, সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিবডি।